বিদায় আসলে সবসময় কষ্টের। আর যেখানে গিয়ে আপনি প্রচন্ড রকমের ভালোবাসা পাবেন, সেই জায়গা থেকে বিদায় নিতে আরো বেশি কষ্ট হয়। তো আমরা হচ্ছে নাটোর থেকে বিদায় নিয়ে পাবনা শহর আজকে ঘুরবো। তো একদম সকাল, সকাল ঘুম থেকে আমরা উঠে গিয়েছি ভোরবেলা। মানে আমরা চাচ্ছিলাম ৭:০০ টার মধ্যে বের হয়ে যাবো। বাট আমাদের বের হতে, হতে তাও ৭:৩০ ৮:০০ টার মতো বেজে গেছে। তো বাচ্চাদেরকে আমি যেটা করছি রাতের বেলায় একদম ড্রেস পরিয়ে শুইয়ে দিছি। যাতে করে সকালে আর ওদের চেঞ্জ করা ঝামেলা থাকে না। ঘুমের মধ্যেই তুলে নিয়ে চলে যাবো। তো আবরার ঘুমিয়ে আছে কোলের মধ্যে। কিন্তু আফিফ হচ্ছে ঘুম থেকে উঠে গেছিল। তো আফিফের মুডটা একটু অফ ছিল। বাট তারপরে বললাম মানে একটু বুঝাইলাম। তারপরে সে রাজি হইছে আরকি যে আমরা বড় বাসে উঠবো। কারণ বাস, গাড়ি, ট্রেন এগুলো শুনতেই হচ্ছে আফিফ অজ্ঞান। তো বুঝায়-টুজায় আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে ছোট কাকাদের বাসা যেখানে আমরা ছিলাম এই কয়দিন। তো কাকিও সাথে, সাথে আমাদের বের হচ্ছে। আপনাদের কষ্ট দিয়ে গেলাম। তো ভাবলাম ওই বাসায় গিয়ে সবার সাথে দেখা করে আসি। আর এখানে বিয়ের প্যান্ডেল-টেন্ডেল এখনো সবকিছু খোলা হয়নি। আস্তে ধীরে খুলতেছে। আর যাওয়ার পরে দেখি এখানে হচ্ছে খেজুরের রস নিয়ে আসছে। তারপরে মুড়ি বলল যে সকালে খেয়ে যেতেই হবে। তো যাই হোক আফিফের আব্বুকে তাও জোর করে খাইয়ে দিল। আফিফের আব্বু আগে সেরকম কাঁচা রস কখনো খায়নি। আর আমি খেয়েছি তবে আমার তেমন একটা ভালো লাগে না। তো এজন্য আজকে আর আমি সকাল, সকাল খাইনি। কারণ যদি আবার বমি-টমি হয় বাসে তখন আবার আরেক সমস্যা। তো আফিফের আব্বুকে জোর করছিল পরে ও অল্প করে খেয়ে নিছে। মুড়ি ওইভাবে খায় না। মুড়ি দিয়ে খাও। মুড়ি দিলে নাকি ভালো লাগবে। মুড়ি খাও। মিষ্টি আছে। এখন আপনারা যাবেন আঙ্কেল সবাই। ঠিক আছে বেলা আসবেন। জামাইবাবু ঘুমাইতেছে? টাটা। টাটা আম্মু। ভালো থাকবেন। আন্টি কই আন্টি? আন্টি জ্বালাই আন্টি। আন্টি কালকে যে হুকুমটা দিছিল আল্লাহ। হ্যাঁ 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 বেড়াতে যাবেন অবশ্যই দিদিদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিয়ে ঠিক আছে। তো সবাই একদম সকাল, সকাল আমাদেরকে বিদায় দেওয়ার জন্য ঘুম থেকে উঠে গেছে। তো একটু খারাপ লাগছিল ঘুম থেকে সবাইকে উঠাইতে চাইনি। তো তারপরেও তারা সবাই উঠবেই বিদায় দেওয়ার জন্য। তো বিদায় নিয়ে বের হলাম আরকি। তো আমরা এখান থেকে চলে আসছি হচ্ছে বাস স্ট্যান্ড যেখান থেকে হচ্ছে মানে পাবনার বাস যাবে ওখানে নিয়ে আসছে সিএনজি ড্রাইভার। এটা মাদ্রাসার মোড় বা এরকম কিছু একটা জায়গার নাম বলল সেখান থেকে একটু সামনে আরকি। তো সেখানে আমরা বেশ ঘন্টাখানেক পরে আমরা হচ্ছে গিয়ে বাস পেলাম। আর বাসও পাইছি একদম ওঠার পরে দেখি একদম শেষ সীমানায় সিট। তো যেহেতু ঘন্টাখানেক দাঁড়ায় ছিলাম তারপরে মনে হচ্ছিল যেটা পাইছি এটাতেই চলে যাই। কারণ নাটোর থেকে ওখানকার রাস্তা মানে ঘন্টাখানেক বা ১.৫ ঘন্টার মতো আরকি। বাট যেহেতু বাসটা জায়গায়, জায়গায় খালি থামছে যার কারণে ১.৫ ঘন্টার মতো সময় লাগছে। তো অবশেষে আমরা পাবনায় এসে নামলাম। আমাদের হচ্ছে গাছপাড়া একটা জায়গা আছে ওইখানে নামার কথা বলছিল। তো এখান থেকে আমাদের রিসিভ করবে হচ্ছে গিয়ে আফিফের আব্বুর রুমমেট শুনে একটু হাসবেন। তার ব্যাচেলর লাইফ এর আরকি যে রুমমেট ছিল, তো তাকে সে রুমমেটই বলে। তো সেই ভাইয়া হচ্ছে আমাদের রিসিভ করবে। তাদের বাসা হচ্ছে গিয়ে পাবনা। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো টমটমে উঠে পড়লাম। ওইখান থেকে টমটমে করে তাদের বাসায় যেতে মোটামুটি হচ্ছে গিয়ে ১৫-২০ মিনিটের মতো সময় লাগে একটু ভিতরে। তো ভাইয়া যেতে, যেতে বলছিল যে তাদের মেইন বাসা আসলে শহরেই ছিল। কিন্তু পরবর্তীতে তারা হচ্ছে বাসা বিক্রি করে দিয়ে গ্রামে জায়গা কিনে ওখানে হচ্ছে বাসা বানিয়ে নিয়েছে নতুন। তো এখানে আছে এখন অনেকদিন ধরে। তো আমরা চলে আসছি সেখানে। আর এদিকে আফিফ সাহেব এই ২-৩ দিন আর কোন রকম পটি করেনি। আর সে এসেই বলতেছে তার পটি করতে হবে। মানে কি এক ইমার্জেন্সি অবস্থা কি বলব। তো ভাবির সাথে আসলে আমাদের দেখা হয়নি। কারণ ভাইয়ার হচ্ছে নতুন বেবি হইছে। তো যার কারণে ভাবি ছিল মানে তার বাবার বাড়িতে। তো আমাদের ইচ্ছা ছিল নতুন বেবির সাথেও দেখা করার। বাট আমাদের সময় আসলে মিলাতে পারিনি। সেইজন্য আর যাওয়া হয়নি। আর আবরার ঢুকেই হচ্ছে গিয়ে বলতেছে বিস্কিট খাবে সে। সে বিস্কিটরে আবার বলে বিস্কুট, বিস্কুট খাবে। তো ওরে বিস্কুট দিলাম। আর এরপরে আন্টি হচ্ছে সকাল, সকালই সেই আয়োজন করে ফেলছে। আর রান্না খুবই মজার ছিল। মানে খেয়ে মনে হইতেছিল অনেকদিন পরে ঘরের খাবার খাচ্ছি এরকম। আর এদিকে আন্টি হচ্ছে গিয়ে আমাদের জন্য চিতই পিঠাও বানাইছিল। খুবই মজা হয়েছিল কিন্তু মানে এত জার্নির উপর থেকে আসলে খাওয়া-দাওয়া করা যাচ্ছিল না। তো
আমরা খেয়ে-দেয়ে তাড়াহুড়ো করে একদম বের হয়ে গেছি। কারণ আমরা আজকে আবার পাবনা থেকে যেহেতু চলে যাব, তাই একদিনের মধ্যে যতটুকু জায়গা আমাদের ঘোরা সম্ভব সেইভাবে আমরা বাসা থেকে প্ল্যান করে বের হইছি যে সারাদিন আমরা পাবনা শহরে ঘোরাঘুরি করব এবং পাবনার যেই জায়গাগুলো না ঘুরলেই না সেইসব জায়গায় একটু যাবো আরকি অল্প সময়ের মধ্যে যেখানে যাওয়া যায়। তো ১ম এই আমরা বের হয়ে চলে আসলাম একটা চায়ের দোকানে। কারণ চা না খেলে মনে হয় দিনটা শুরুই হয় না। তো ভাবলাম এখান থেকে একটু মালাই চা খাই। তবে চাটা তেমন একটা মজা ছিল না। কারণ এখানকার বেশিরভাগ মানুষই হচ্ছে গিয়ে রং চা খায়। দেখা যায় কি ওই যে পাতিতে গরম পানি ঢেলেই চাটা বানিয়ে ফেলে। তো সেই লিগারে আসলে দুধ দিলে দুধ চা অত একটা ভালো হয় না। দুধ চা'র জন্য লিগারটা একটু কড়া হতে হয়। তো যাই হোক লিগার বলতেছি লিকার বা লিগার আচ্ছা যেটাই বলছি। দেন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম পাবনা শহর ঘুরতে। তো ঘুরতে হচ্ছে গিয়ে শফিক ভাই আমাদের সব জায়গায় দেখাচ্ছিল। তার স্মৃতিও বলছিল। আর আমরা শুনতে বেশ ভালো সময় কাটছিল।